হ্যালো পিপল, দিস ইজ অনিক কর্মকার। আজকে আমরা যাচ্ছি নাটোরের মিনি কক্সবাজার খ্যাত পাটুল এলাকায়। এটা নাটোরের নলডঙাতে অবস্থিত। তো চলুন এনজয় করতে থাকি আমাদের পুরো ব্লগটি। আসলে এটা আমাদের একটা শর্ট ট্যুর, হুটহাট ডিসিশন নেওয়া হয়েছে ছোটো ভাইদের সাথে। অনেক সুন্দর ধান ক্ষেত দেখা যাচ্ছে চারপাশে, যেখানে আখ ক্ষেত আছে, আর রাস্তার দুই পাশে তাল গাছ আছে অনেকগুলো, অনেক বড় বড় তাল গাছ। যে এখানে শ্রমিকরা সাইকেল নিয়ে হয়তো কোথাও যাচ্ছে। একটা ওয়ান ওয়ে সরু রাস্তা এটা। সবচেয়ে সুন্দর হচ্ছে রাস্তার দুই পাশে যে সবুজ ধান ক্ষেত। এই যে আমরা পাটুলে চলে আসছি, সূর্য অস্তমিত হয়েছে। এই যে অনেক লাল বর্ণের একটা আকাশ দেখতে পাচ্ছি আমরা, আর চারদিকে শুধু পানি পানি আর পানি, প্রচুর পানি যেটাকে বলে। যে রাস্তাটা ডুবে গেছে, এটা হচ্ছে চলন বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। আসলে এটা বিল, জাস্ট এটা মানুষ মিনি কক্সবাজার নাম দিয়েছে এটার। যে একজন বাইক যাচ্ছে, অনেকগুলো ভ্যান আটকে আছে। আমরাও আসলে ভ্যানে চড়ে গিয়েছিলাম, কারণ এখানে ভ্যানে যাওয়াটা সবচেয়ে ভালো একটা মাধ্যম। যে কচুরিপানা এসে আটকে গেছে রাস্তার উপরে। এখানে আসলে আপনি নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন, ঘন্টা চুক্তিতে সম্ভবত। আমরা তার কারণ রাত হয়ে গেছে আমাদের, এই কারণে আমরা নৌকা ভাড়া করে ঘুরতে পারি না। যে পুরো সমুদ্রের মতো পানি, কক্সবাজারে যেরকম সমুদ্রের ঢেউ দেখা যায় ঠিক সেই রকম। এই কারণে এটাকে মানুষ মিনি কক্সবাজার বলে, যে পানির সমুদ্র বলে এটাকে। শুধু পানি আর পানি। যে দূরে গ্রাম দেখা যাচ্ছে, এখানে ইট রেখে দিছে। যে এখন রাত হয়ে গেছে, এখানে অনেকগুলা মেলাও বসছে দেখি। আসলে এই দোকানগুলো এখানে একটা পর্যটন প্লেস হিসাবে খ্যাত হয়েছে জন্য এখানে একটা মেলার একটা পরিবেশ বিরাজ করতেছে। রাতের বেলা অনেক লাইটিং করছে মেলাতে, অনেক বিভিন্ন ভাজা পড়ার দোকানও আছে, এদিকে খেলনার দোকানও আছে। এখন প্রায় 7:30 বাজে। আমরা চলে আসতেছি বাড়ির দিকে। এই যে ভ্যানে করে রাস্তা দিয়ে অন্ধকারের ভিতরে আস্তে আস্তে আমাদের বাড়ি যেতে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ব্লগটিতে আমাদের সাথে থাকার জন্য।